বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা রাখি সবাই ভালো আছেন। আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো আর একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমি করব লাউয়ের খোসার একটা রেসিপি। লাউয়ের খোসাটা আমি ধুয়ে নিয়েছি, কেটে নাই, গোটা গোটাই রয়েছে। আপনারা চাইলে কেটেও নিতে পারবেন। তো আমার হাতে টাইম কম, ওই জন্য আমি কাটিনি। আর এখানে আমি 7-8 গাঁটা রসুন ছেলে পরিষ্কার করে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তো চলুন কী করব। কড়াইতে জল বসাই দিছি, তা কড়াইয়ের মধ্যে আমি গোটাই এইভাবে দিয়ে দেবো লঙ্কা রসুন দিয়ে। এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। লাউয়ের খোসাটা কিন্তু সম্পূর্ণ জল শুষে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর বলে একদম ক্ষীর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন আসুন শিল নোড়ায় যাই। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, 2টো সরিষা দিয়ে দেব। নুন আর সরিষাটাকে আগে একটু বেটে নেব। সুন্দর করে, নয়তো ওই খোসার লগে দানাটা, সরিষার দানাটা বাটা হইতে চাইবে না, এই জন্য আগে একটু বেটে নেব। আপনারাও এরকম আগে একটু বেটে নেবেন। এবারে আমি খোসাটা দেব, অল্প অল্প দেই, নয়তো পড়ে যাবে। আপনারা চাইলে মিক্সারও দিতে পারবেন। তো আমি মিক্সারে দেবো না, শিলনোড়াই বেটে নেব। তো আমি বাটাটা অনেকটাই বেটে নিয়েছি, সাথে দেবো কটা ধনেপাতা ধুয়ে নিলাম। এবার ধনেপাতা কাটো এর সাথে আমি বেটে নেব। খুব সহজেই বাটা হয়ে যাবে একটু সময়ের মধ্যে। অবশ্যই আপনারা লাউয়ের খোসাটা কচি লাউয়ের খোসা নেবেন, নাহলে সেদ্ধ হইতে যাবে না, খেতেও ভালো লাগবে না। তো বেটে নিলাম ধনেপাতাও এর সাথে মিলিয়ে। সঙ্গে থাকুন। লাউয়ের খোসা ধনেপাতা সমস্ত কিছু উপকরণ বাটা হয়ে গেছে মিলিয়ে। এর ভিতরে আমি সেলাইটি একটু সরিষার তেল দেব, হলুদের গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো এর সাথে আবার মিক্স করে নেব। দেখুন আমি কিন্তু বাটাটা খুব সুন্দর ফিনিশ করে বেটে নিছি। আপনারা চাইলে মিক্সচারও দিতে পারবেন। আর আপনারা যদি চান এটাকে, আমি তো সেদ্ধ করে নিলাম, আপনারা যদি চান একটু ভেজে নেবেন কুচিয়ে কেটে, তাও পারবেন। একদিন এরকম খেয়ে দেখবেন। তারপরে কি করবেন বলেন তো, বাজার থেকে লাউ আনগে, লাউ খাবেন না, আগে খোসাটা খাবেন। এত স্বাদের জিনিস হয়, খুব সুন্দর লাগে খেতে, দুর্দান্ত স্বাদ হয়। তো আমার বাটাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। তুলে নেব। তো তুলে নেই। এটাও আমার ঠাকুমার রেসিপি, ছোটোবেলায় খেতাম, ঠাকুরমা করতো, খুব সুন্দর লাগতো খেতে। লাউ খাবো না, লাউয়ের খোসা খাবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো বন্ধুরা পাশে থাকবেন আশা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, দেখা হবে আগামী ভিডিওতে।